उठो भजो मुरार, ऐसे दिन आते हैं जब लंबा पाओ पसार। শুয়ে শুয়ে আর কতদিন, ওঠো শ্রীহরির ভজনা করো। এমন একটা দিন আসতে চলেছে যে তুমি তখন লম্বা পা হয়ে শুয়ে থাকবে, সবাই বলে হরি হরি বল বলে তোমায় নিয়ে চলে যাবে, কিন্তু তোমার আর বলা হবে না। এই সুযোগ ভগবান দিচ্ছেন, বলে নাও। সুযোগ ভগবান দিচ্ছে, করে নাও। কিন্তু যখন সুযোগটা চলে যাবে, এই যে আমাদের যখন শ্রাদ্ধাদি ক্রিয়া হয় না, এই তো ব্রাহ্মণ বাড়ি, এনারা সব জানেন যে কত কি দোষ পেলে কোন কোন লোক প্রাপ্ত হয়, কোন কোন লোক গমন হয়। তারপরে আমাদের এই ভ্রমণ করতে হয়, দুঃখের শেষ নাই। শ্রীমদ্ ভগবদ গীতায় ৮ম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ একদম পরিষ্কার বলে দিচ্ছে আমাদের দুঃখের শেষ নাই। সেই জন্য এই যে ভগবান সুযোগ দিয়েছেন ভগবানের নাম করবার, ভগবানের নাম শুনবার, সেইটি আমাদের বারবার করে করে নিতে হয়। কেন না, না হলে আমাদের এই পুনরপি জননাম পুনরপি মরণাম পুনরে জঠরে শয়নে স্বপনাম, আমাদের বারবার করে এই জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হবে। এই যে মানুষ জন্ম আমরা লাভ করেছি, এই মানুষ জন্ম পাওয়ার আগে আমাদের কত কত জন্ম কেটে গেছে। বলা হচ্ছে ৮০ লক্ষ জন্ম আমাদের নানা রকম ভাবে কেটে গেছে। কিরকম না, বলা হচ্ছে যে প্রথম আমরা এই জগতে যত গাছপালা দেখছি, এই গাছপালা হয়ে আমরা সব জন্মেছিলাম। ভগবানের অশেষ আশীর্বাদে যখন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মালাম, যখন আমরা তুলসী বৃক্ষ হয়ে জন্মালাম, তখন ভগবান কৃপা করে আমাদের এই উদ্ভিদ কুল থেকে মুক্তি লাভ করিয়ে ভগবান আমাদের জলজ প্রাণীতে পরিণত করলেন। যেই জলজ প্রাণীতে পরিণত করলেন, কত রকম এই পোকা মাকড় মাছ ইত্যাদি হতে 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 যখন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করলাম, তখন সেই শঙ্খ রূপে যখন জন্মগ্রহণ করা হলো, তখন ভগবানের সেবায় যখন তার আরতিতে সেই শঙ্খ কাজে লাগলো, তখন আমরা জলজ জীব থেকে মুক্তি লাভ করে আমরা তখন ডিম্বাকৃতিতে ডিম্বকুলে জন্মগ্রহণ করলাম, অন্ডজা আকুলে জন্মগ্রহণ করলাম। আমরা নানা রকম কীট পতঙ্গ হতে 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 যখন মধুকর হয়ে জন্মালাম, মৌমাছি হয়ে যখন আমাদের জন্মগ্রহণ হলো, আমাদের সঞ্চিত যে মধু যখন ভগবানের সেবায়, আজকে ভগবানের স্নান হয়েছে না, সেই স্নানে কি লেগেছে? পঞ্চামৃত লেগেছে। পঞ্চামৃতের একটি অঙ্গ হচ্ছে মধু। সেই মধু যখন ভগবানের সেবায় লাগলো, তখন ভগবান আমাদের এই ডিম্বকুল থেকে, অন্ডজাকুল থেকে আমাদের মুক্তি লাভ করিয়ে দিয়ে পক্ষীকুলে জন্মগ্রহণ করিয়ে দিলেন। কাক, চিল, শকুন, শালিক হতে হতে ভগবানের কৃপা বলে যখন আমরা ময়ূর কুলে জন্মগ্রহণ করলাম, সেই ময়ূরের পুচ্ছ যখন ভগবানের শিরের মুকুটে শোভা পেল, তখন ভগবান কৃপা করে আমাদের এই পক্ষীকুল থেকে মুক্তি লাভ করিয়ে দিয়ে পশুকুলে জন্মগ্রহণ করালেন। হাতি, বাঘ, সিংহ, হরিণ হতে হতে ভগবানের অশেষ কৃপায় যখন আমরা গাভী হয়ে জন্মগ্রহণ করলাম, তখন সেই গাভীর দুগ্ধ ভগবানের সেবায় যখন কাজে লাগলো, ভগবানের সেবায় যখন তা নিহিত হলো, তখন ভগবান কৃপা করে সেই পশুকুল থেকে মুক্তি লাভ করিয়ে আমাদের এই মনুষ্য কুলে জন্মগ্রহণ করিয়ে দিলেন। তাহলে কোথায় গাছ ছিলাম ভাবুন। সেই গাছ থেকে হতে 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 আজকে আমরা এই মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি। কত দুর্লভ এই মনুষ্য জন্ম, অত্যন্ত দুর্লভ। এই মনুষ্য জন্ম দুর্লভ হয়ে, দুর্লভ মনুষ্য জন্ম ভগবানের কাছ থেকে পেয়ে যদি আমরা তা কাজে লাগাতে না পারি, যদি আমরা ভগবানের নাম যদি না করি,
ভগবানকে ভুলে যদি আমরা থাকি তাহলে কি হবে না, আমাদের আবার পশুকুলে ফিরে যেতে হবে।